সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর ডেইলি ব্লগ বা গৃহস্থালী ব্লগের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্যালকনি গার্ডেনে। তো আপনাদের হাত ধরে এখান থেকে আজকের পথ চলা। দেখুন কুমড়ো বীজ দিয়েছি দেখেছেন? আর কি সুন্দর বেরিয়েছে দেখুন। অনেকগুলো দেওয়া আছে। সামনে বাড়ির দিদি কুমড়ো বীজগুলো দিয়েছিল। আর আমি এনে এখানে দিয়ে দিয়েছি বাবির টবেতে একটা গাছকে ফেলে দিয়েছি। যে গাছটা অবশ্য কোনো কাজের নয় সেই গাছটাই ফেলেছি। তো যাই হোক ব্যালকনি গার্ডেনটা এসে দাঁড়িয়ে থাকলে না বেশ মনে হয় শূন্যে তাকিয়ে থাকি। অনেকক্ষণ ভালো লাগে নিজের মধ্যে নিজেকে অনেকটাই খুঁজে পাওয়া যায়। ধু ধু করছে সবুজ মাঠ দেখতে বেশি ভালো লাগে জানেন তো। তো তারপরেই চাও করে নিয়েছি। চাটা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল ওমা কালকে তো রাত্রিরে তো ভিজিয়ে রেখে দিয়েছি মৌরির জল। জানেন তো মৌরির জল খেলে গা পাক দেওয়াটা অনেকটা কমে যায়, তারপর মাথা ঘোরা অনেক কমে যায়, পেটের অনেক কিছু প্রবলেম আপনার মৌরির জল খেলে সমস্যা দূর হয়। অনেক সময় সুগারটা দূর হয় যদি মৌরি ভেজানো জল খাওয়া যায়। তো চলুন আমি এক গ্লাস খেয়ে নিই, বাচ্চাবাবু অফিস যাবে, বাচ্চাবাবুকে এক গ্লাস দিয়ে দিই। মা উঠলে ওরা ওদের দেবো জানেন তো। তো যাই হোক আজকে ভাবছি আদা মৌরি বাটা দিয়ে একটু কলাইয়ের ডাল করব। আর কলাইয়ের ডাল ভেজানো জলটা একটু দিয়ে দিলাম মানি প্ল্যান্টে। তো ভীষণ এই ডালের জলগুলোয় অনেক রকম একটু সার ফার দেওয়া থাকে তো গাছগুলোর পোকামাকড় থেকে অনেকটা রক্ষা পায়। আর গাছটায় মানি প্ল্যান্টটায় রান্নার জানলার উপরে থাকে বলে বেশ তেল চিটে ভাব হয়ে গেছে, ওটাকে ভালো করে একটু ধুতে হবে জানেন তো, ধৈর্য ধরে। কারণ কি বলুন তো বন্ধুরা, পাতাগুলো নালে ভেঙে যাবে। চলুন ডালটাকে আগে একটু সিদ্ধ করে দিই। কলাই ডালে আমি জানেন তো বন্ধুরা দিই না, হলুদ দিই না, একটু পাঁচফোড়ন লঙ্কা কাঁচা লঙ্কা, আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না সেহেতু শুকনো লঙ্কা দিই না, তেজপাতা, পাঁচফোড়ন আর আদা মৌরি বাটা, একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আজকে কলাইয়ের ডালটা বানাবো। আর চ্যাট করছে মানি প্ল্যান্ট গাছটা, এটাকে বেশ করে ভালো করে সুন্দর করে টাইম নিয়ে ধুতে হবে গাছটাকে। ওই যে মৌরিগুলো শরবতের সেগুলোই দিয়ে দিয়েছি, আদাটাকে ছেঁচে নিয়েছি। তো ভীষণই ভালো লাগে আদা মৌরি বাটা দিয়ে কলাইয়ের ডাল খেতে, আবার হিং ফোড়ন দিয়েও খুব ভালো হয়। অর্ধেকটা তরকারি রেখে দেবো, সরি তরকারি না, মশলা রেখে দেবো, সরি বললাম কিছু মনে করবেন না বন্ধুরা। তো ওইটা দিয়ে একটু তরকারি বানিয়ে ফেলবো। যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো বলার কিছু নেই, অনেক অনেক ভালোবাসা, ঢের সারি ভালোবাসা। আর নতুন বন্ধু আমার ব্লগে যারা আসছেন, ভিডিওর কোনো অংশটা যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আমার ওয়াচ টাইমটা হওয়ার জন্য বন্ধুরা। এই সিনিয়র বন্ধুকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শরীর একদমই ভালো লাগছে না, ঘাড়ের ভীষণই যন্ত্রণা হচ্ছে, কিন্তু যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ডার নেই সেহেতু নিজেকেই করে নিতে হয়। তো চলুন বাসনগুলো আগে কলপারে নামিয়ে দিয়ে আসি। বেশ কিছু নিয়ে এসছি, একে একে নিয়ে আসতে হচ্ছে, দুবার তিনবার নিয়ে আসতে হচ্ছে। রাত্রিরে বেশ কয়েকটা বাসন হয়ে গেছে। কালকে রান্না যদিও ছিল না, বাবাই চিকেন টিকেন সবই দিয়ে দিয়েছিল, আর আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম মা আমার আর মায়ের জামাইয়ের জন্য, মানে বাচ্চু বাবুর জন্য। আর ছেলেটা মেয়েটা খেয়েছিল বাবা যে চিকেন আর লেগ পিসের কারি করে পাঠিয়ে দিয়েছিল, তাই দিয়ে ওদের হয়ে গিয়েছিল। তো চলুন বন্ধুরা বাসনগুলো এখানে এখন থাকুক, একটু পরে এসে মেজে নেব। তো বাসনগুলোকে সব নামিয়ে দিয়েছে, এইবার টেবিলটা মুছে নিই, কারণ টপ করে মুছে না নিলে কী হবে বলুন তো বন্ধুরা, মুছে না নিলে বাচ্চাবাবু এখনই খেতে বসবে। আজকে আবার সোমবার, নিরামিষ। তো ভালো করে টেবিলটা না মুছলে আমিষের থেকে গেলে বাবিরও খাবার দাবার এখানে টিফিন প্যাক করব, তাই জন্য আগে টেবিলটাকে ভালো করে আগে মুছে নিয়ে সবের আগে আমার এটা প্রয়োজন পড়ে জানেন তো। আজকে লাঞ্চের মেনুতে আছে ছেঁড়া আলু। ছেঁড়া আলু ভাজা মানেই ছোটো ছোটো আলু ভাজা, শাশুড়িমা বলতেন। কলাইয়ের ডাল আর এই ছোটো আলু ভাজা, জমির আলু ছিল তো তাই জন্য এই আলুগুলোকে কলাইয়ের ডাল করতেন আর ছেঁড়া আলু ভাজা করতেন। আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কালো জিরে লঙ্কা ছিঁড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই দিয়ে আজকে বাবিকে রান্না দিয়ে দেবো। একটু দই দিয়ে দেবো, একটু শশা কুচি দিয়ে দেবো। সোনা মা ও হাম হাম করে খেয়ে নেবে জানেন তো বন্ধুরা। তবে এই যে বললাম না আমার মেয়ে যেমন পারে সব কিছু মানিয়ে নিতে সব ক্ষেত্রে, তেমনি আমরা মেয়েরা সত্যিই পারি। যেখানেই থাকি না কেন, যে তালেই থাকি না কেন, সংসারটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হাসি মুখে। তো চলুন কলাইয়ের ডালটাকে এবার ফোড়ন দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তবে আমার মানে ডাল নাড়ার কাঁটাটা যে কোথায় চলে গেল সেটা খুঁজে পাওয়া যায় না। আমার শাশুড়ি মায়ের স্টিলের ছিল, ডালগুলো একটু শক্ত থেকে গেছে।
তো একটুখানি ডালনাড়া কাঁটা দিয়ে যদি একটু ঘেঁটে দেওয়া যায়, ডালটা তাহলে নষ্ট হয়ে যায় না। হাত দিয়ে চটকে নিলে ডালটা নষ্ট হয়ে যাবার ভয় থাকে, জানেন তো। তো যাই হোক, কিন্তু কিছু তো করার নেই। তো রান্নাবান্না কমপ্লিট করে মোটামুটি কমপ্লিট করে এসেছি, করে টোরে এসে এবার ঝাঁটপালাগুলো দিয়ে দেবো, ঘর দোয়ারগুলো মোছামুছিগুলো কমপ্লিট করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, ভাবি ওই ঘরে বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, ঘরটাও ঝাঁট দিয়ে বার করে দিয়ে গেছে, মুছে দিয়ে গেছে, বাদ বাকি আছে এই ঘরটা, ডাইনিংটা, রান্নাঘরটা। তো চলুন ঝাঁটপালাটা দিয়ে নিই, দিয়ে নিয়ে মুছে নিয়ে তারপরে অন্য কাজে আবার হাত দেবো। তার মধ্যে আমি আপনাদের জানানো হয়নি, ক্যামেরাতেই করে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েছি, ঝাঁটপালাটাও তো দিয়ে দিলাম দেখলেনি। তো এবার চলুন মোছামুছিও কমপ্লিট করে নিই। তো আমি যখন এডিটিংটা করছি সেই টাইমে আমার রান্না হচ্ছে, তো সেই রান্নাটাও মাঝে মাঝে এসে এবার নেড়ে দিয়ে যাচ্ছি, আবার এডিটিংটাও করছি। তো এডিটিং করতে অনেকক্ষণই টাইম লাগে, আপনারা জানেন। আর আমার মা চুপ করে বসে আছে, আমাকে দেখছে, কিন্তু কথা বলতে পারছি না, যেহেতু আমি বলেছি মা গো একদমই কথা বলবেন আমার সঙ্গে, আমি এখন এডিটিং করছি। তারপরে স্নান টান করে নিলাম সকাল সকাল। একটু ভাবলাম যে আর আলুটা ভেজে রেখে দিয়েছি ছেলেটার জন্য। তো ছেলেটাকে আলু ভাজা আর ডাল এইসব দিয়ে, ওকে দইয়ের রায়তা এইসব দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর আমার আর মায়ের জন্য একটু টমেটো দিয়ে আলু দিয়ে, আর কালকে আসার সময় একটুখানি কচি ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম, সেই ডাঁটা দিয়ে একটুখানি ভেবেছিলাম পোস্ত করবো, কিন্তু হাঁদড়ে হুঁদড়ে আমার ভাণ্ডারে কোথাও পোস্ত পাওয়া গেল না। তো তাই জন্য ভাবলাম এই সর্ষে বাটা আর আদা মৌরি বাটা দিয়ে এই তরকারিটা করে ফেলবো, হেভি খেতে লাগবে বন্ধুরা। তো চলুন এই পর্যন্ত। এখন যেটা বলছিলাম, ওই যে বলছি না, আমরা মেয়েরা সব পারি, এই দিয়ে মা আর আমার মাও তো মেয়ে, আমরা তো মেয়েই, আমরা হাসি মুখে কিছু পারি আর না পারি, নিজের সংসারটাকে ভালোবেসে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চারিদিকে কী অবস্থা হয়ে আছে দেখেছেন, যতক্ষণ না রান্না কমপ্লিট হবে ততক্ষণ মোছামুছি হবে না। আর এখানে লাউ খোলাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, লাউ খোলাটাকে ভেজে নেব এইবার, তাহলে আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কাপড়গুলো শুকোতে দেওয়া ছিল, তুলে রেখে দিয়ে মাকে একটু বেসন ফাটাতে দিয়ে হাঁটতে গেছি। হাঁটতে হেঁটে এই চলে এসে মাকে একটু বেসন ফাটাতে দিলাম, কথাটা বলা ভুল হয়ে গেল। এবার আমি দেব সন্ধ্যা। তো চলুন সন্ধ্যেটা দিয়ে দেবো, তার মধ্যেই আলু একটু বড়া করে দেব মাকে। আলুগুলো কেটে কুচিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম জলে, তো ভিজে গেছে। এবার একটু নুন দিয়ে আলুটাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব, তাহলে খেতে ভীষণই ভালো হয় আলু বড়াটা। আর ওবেলাকার এই দেখুন এই খানিকটা তরকারি আছে, একটু ডাল আছে, এগুলোকে গরম করব, বাচ্চুবাবুর জন্য একটু রেখে দিয়েছি লাউয়ের খোসা। তো চলুন বন্ধুরা, এবার সন্ধেটা দিয়ে আসি আগে। তো এবার সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এবার চলে এলাম, গাছগুলো জল চাইছিল বন্ধুরা। মাটিতে গাছ থাকলে একদিনের বেশি দুদিন জল না দিলেও চলে যায়, কিন্তু এখানের জলগুলো, জলগুলো বলছি, কথা পিছলে যাচ্ছে, ঘাড়ে ভীষণই যন্ত্রণা হচ্ছে। কাল কি হবে আমি জানি না, তবে এখন থেকে শরীর ভীষণই খারাপ লাগছে। কিন্তু গাছগুলো যে হাত নেড়ে বলছে, আয় মা আয়, একটু জল দিবি আয় আমাদের, একটু জল খাবি আয়। তাই জন্য মেয়েটা সারাদিন পরিশ্রম করে এসে রাত্রি 11টার সময় ফিরে, ওর আর এগুলো করতে ভালো লাগে না, কি বলুন বন্ধুরা। তো চলুন, গাড়িটা নিচেই নামানো আছে, গাড়িটা নাহলে জলটা পড়বে, এই ব্যালকনি গার্ডেনে গাছের জলগুলো, গাড়িটা ভিজে যাবে গাড়িটায়, তাই কভারটা নিয়ে গেলাম, গাড়িটায় চাপা দিয়ে এসে তারপর আবারও জল দিয়ে দেবো গাছে। বানিয়ে ফেললাম আলু পকোড়া বা আলুর বড়া। তো চলুন মা আমি খেয়ে নেব, আর বাচ্চুবাবু এলে বাচ্চুবাবুকে ভাতেতে করে দেবো, আর ছেলেটা মেয়েটাকেও আবার গরম গরম ভেজে দেবো, শরীর যতই খারাপ হোক না কেন। এত কিছু দেখাতে গেলে বন্ধুরা অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তাই কিছু অফ ক্যামেরায় দেখাতে হয় আমাদের। আমরা যারা ভিডিও করি আপনারা জানেনই, বহুত কষ্ট করতে হয় ভিডিও এডিটিং করতে। কত বন্ধু কত সুন্দর ভিডিও এডিটিং করে, আমি তো এখনও এত পারি না। তবু যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন, ভালো বলেন, তখন মনটা আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে, জানেন তো। থেকে যত এগোতে শুরু করলো রাত্রে, দুপুরেই ভাতটা করা ছিল বলে একটু খানিকটা রেহাই, আর একটু ডাল দিয়ে বাবি খেতে চাইলো, আলু সবজি টবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, পারছি না, পেরে উঠছি না, কিন্তু একে একে সবাই আসবে, উঠতেই হবে। ওই যে বললাম না, আমরা হাসি মুখে নিজের জন্য কিছু না পারলেও অপরের জন্য, সংসারের জন্য ভালোবেসে স্বামী সন্তানের জন্য সব কিছুটাই করতে পারি। তবে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সিনিয়র বন্ধুদের জন্য। আপনারা সদা সর্বদা অল টাইম ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আর কি বলবো আপনাদের জন্য,
আপনারা সদা সর্বদা ভালো থেকে আমার পাশে থাকুন। সকলের পাশে যেমন আছেন আমার পাশে একটু থাকুন। তো ততক্ষণের জন্য আজকের মতো আসি। জানি না কাল সকালে ভিডিও করতে পারবো কি পারবো না। তো ভালো থাকুন বন্ধুরা। অল টাইম হাসি খুশি থাকুন। আজকের মতো শেষ করলাম। গুড নাইট।